প্রথমে বরণ করার জন্য আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য কাপুরি দাস মহোদয়া, সুলেখা দাস। নমস্কার। আমাদের তারপর আমরা আমাদের মহোদয় যিনি রয়েছেন আমাদের জেপি, ওনার হাতেও বৃক্ষ আমরা উপহার। গরম তো লাগে বুঝতেছি, কিন্তু মেনলি খারাপ হয়ে গেছে ঠান্ডা, কিন্তু আমরা যাওয়ার রেগুলার কথা আমরা এসিটা বন্ধ আমরা তুলে দেব আমাদের মাননীয় যিনি চেয়ারম্যান রয়েছেন শ্রী রমশা মহোদয়। আমাদের এখানে যারা গ্রামীণ কর্মসংস্থানের যারা রেগায় যারা নিয়োজিত আছে, আমরা তাদেরকেও কাজ দিতে পারছি। তারা কাজের মাধ্যমে তারা কিছু অর্থ উপার্জন হবে তাদের, প্লাস আমাদের পরিবেশকে আমরা সুরক্ষিত রাখতে পারি। এই পরিবেশ সুরক্ষিত রাখা বা এই পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন রকমের কার্যক্রম সারা পৃথিবীতে হয়ে থাকে। তারপরও আমরা দেখি গাছের প্রতি আমাদের যে অবহেলা বা গাছ আমরা যেইভাবে আমরা কেটে ফেলি, নষ্ট করি, অযত্নে তাদেরকে আমরা মেরে ফেলি, সেই দিকে আমাদের সচেতন হতে হবে। আজকে সূর্যের যে তীক্ষ্ণতা যেভাবে বাড়ছে, আজ থেকে 15 থেকে 20 বছর, 20-25 বছর আগেও আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যে এই ধরনের গ্রীষ্মকালে আমাদের যে গরমের যে তীক্ষ্ণতা সেখানে 35-34 ছিল। আজকে আমাদের রাজ্যে গরমের যে গ্রীষ্মের যে তীক্ষ্ণতা আজকে অনেক বেড়েছে। সেটা শুধু আমাদের ত্রিপুরার দ্বারা হয়েছে সেটা নয়, ত্রিপুরার আশেপাশে রাজ্যগুলি আছে, দেশগুলি আছে, আমাদের প্রতিবেশী দেশের দ্বারা হতে পারে, আমাদের প্রতিবেশী রাজ্যের দ্বারা হতে পারে, যে আমরা গাছ ধ্বংস করছি, আমরা গাছ আমরা কেটে ফেলছি, কিন্তু আমরা আবার নতুন ভাবে এই গাছ লাগানোটা যে আমাদের আগে প্রয়োজন, কাটার আগে আমি গাছ লাগাবো বা আমি যখন দেখবো এই গাছকে আমি কেটে আমার অনেক কাজে লাগাবো, তার আগে আমার এই বৃক্ষরোপণের প্রয়োজন, সেখানে আমাদের অনেক ঘাটতি চলছে। আর সেই ঘাটতির কারণেই আজকে আমাদের যে গাছ যে অক্সিজেনের মাধ্যমে আমাদের সূর্যের আলো থেকে আমাদেরকে সুরক্ষিত রাখে, আজকে সেই স্তর, অক্সিজেনের স্তর নিচে নেমে যাচ্ছে। আর সেই কারণেই সূর্য নিচে নামছে, সূর্যের যে তীক্ষ্ণতা সেটা নিচে নামছে, গরম বেড়ে যাচ্ছে। আসন গ্রহণ